যদি আপনি একটু আমাকে অনুমতি দেন মা গো, আমার মনে বড় ইচ্ছে হয় আমি একটু মদিনায় যাব গো। মদিনায় যাইয়া নবীজির দিদার লাভ কইরা সাহাবীর মর্যাদা পাবো। আম্মা জান ডাক দিয়া বললেন, আম্মা জান ডাক দিয়া বললেন, আওয়াজ করনি না রে, তুমি যাইও না গো বাবা, আমি মা অসুস্থ। তুমি যদি যাও রে বাবা, তুমি ছাড়া আমার পাশে কেউ নেই। তুমি যাওয়ার পরে যদি আমি মা মরিয়া যাই, তাহলে আমার কি কে রে জানাজা দিবে? কে রে আমার লাশটা কান্দে কইরা কবরে কে নিয়ে যাবে? ওয়াজ করে নিয়ে যেতে পারেন না। প্রত্যেক বছর হজের মৌসুমে মায়ের কাছ থেকে বিদায় নেন, কিন্তু আম্মা জান বিদায় দেন না। প্রত্যেক বছর আমাদের প্রতিষ্ঠা ফখরে বাঙ্গাল মিডিয়া। তো ওজন হবে এই সাহাবীর সম্মানটা কত ওজন হবে? বলা হইছে ওই সাহাবীর আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর দুনিয়ার যত বড় বড় পীর সাহেব আছে, আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, আল্লামা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, শাহ ফরহাদ রহমাতুল্লাহ আলাইহি, নাসিরউদ্দিন সিবাসালা রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আশরাফ আলী তানভী রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা বুখারী রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা মুসলিম রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, এই সমস্ত বড় বড় বুজুর্গ যদি এক পাল্লায় যদি উঠাইয়া দেওয়া হয়, যেই সাহাবী কোনোদিন নামাজ পড়ে নাই, শুধু ইমানের হালতে নবীজির কাছে আসিয়া কালেমা নসিব করেছেন, আর নবীজির চেহারা দিকা ইন্তেকাল সাথে সাথে হয়েছে, তারপরও কাল কঠিন কিয়ামতের ময়দানে ওই সাহাবীর পাল্লাটাই ভারী হইয়া যাবে। মেরে ভাই, এমন দামি সাহাবী হওয়া, সাহাবীর মর্যাদা এত দামি, ওয়াইস কুরনির জামানায় মদিনায় যেতে পারলেই নবীকে দেখলেই আপনার সাহাবী হয়ে যাবেন। ওয়াজ করনি, ঠিক কিনা? ওয়াজ করনি আম্মাকে ডাক দেয়া বলেন, মা গো, ও আম্মা জান, মা কুরাইশ বংশে একজন নবী আছে গো, মা গো, মানুষ যাকে যাকে যাইয়া নবীজি চেহারা দেইকা গো তারা ইমান আনতেছে, আর ইমানের হালত দেইকা তারা সাহাবী হয়ে যাচ্ছে। মা গো, যদি আপনি একটু আমাকে অনুমতি দেন মা গো, আমার মনে বড় ইচ্ছে হয় আমি একটু মদিনায় যাব গো। মদিনায় যাইয়া নবীজির দিদার লাভ কইরা সাহাবীর মর্যাদা পাবো। আম্মা জান ডাক দিয়া বললেন, আম্মা জান ডাক দিয়া বললেন, আওয়াজ করনি না রে, তুমি যাইও না গো বাবা, আমি মা অসুস্থ।
তুমি যদি যাও রে বাবা, তুমি ছাড়া আর আমার পাশে কেউ নেই। তুমি যাওয়ার পরে যদি আমি মা মরিয়া যাই, তাহলে আমার কি কে রে জানাজা দিবে? কে রে আমার লাশটা কান্দে কইরা কবরে কে নিয়ে যাবে? ওয়াজ করে নিয়ে যেতে পারেন না। প্রত্যেক বছর হজের মৌসুমে মায়ের কাছ থেকে বিদায় নেন, কিন্তু আম্মা জান বিদায় দেন না। প্রত্যেক বছরই আপনার অসুস্থর কথা বলেন। অনেক বছর চলে গেল, আল্লাহর পয়গম্বরের নবুয়তের জিন্দেগীর বয়স হলো 23 বছর। কত বছর? জোরে খান। 23 বছর। 23টা বছর পেরিয়ে গেল গো, মাকে সাইরা তিনি মদিনায় যেতে পারলেন না। কেমন ওয়াজ করুনি, নবীর জন্য পাগল। নবী নাকি উহুদের যুদ্ধের ময়দানে দান মুবারক শহীদ হয়েছিল, ঠিক না? ওয়াজ করে যেই মাত্র শুনলেন নবীর দাঁত নাকি শহীদ হয়ে গেছে, পাথর দিয়া গো কয় আমি যারে ভালোবাসি না জানি গো আমার নবীজির কোন দাঁতটা জানি কাপড়ের ভাঙছে। সামনের দাঁত দুইটা ভেঙে দিলেন। সামনের দুইটা দাঁত ভেঙে দেওয়ার পর ওনার ভিতরে শান্তি আসে না গো। এবার ওয়াজ করুনি ভাবতে লাগলেন কোন দাঁতটা জানি গো ভাঙছে কাপড়েরা। এইভাবে ভাঙতে ভাঙতে সমস্ত দাঁত ভেঙে দিলেন। কেমন আশিক এই ওয়াজ করুনি মদিনায় যেতে পারে না মায়ের কারণে। হঠাৎ করে একবার বললেন আম্মা জান, আপনি তো প্রত্যেক বছরই বলেন আপনি অসুস্থ। মা গো 23টা বছর চলে গেল গো আম্মা, মদিনার কামলিওয়ালাকে আমি মহব্বত করি গো, এই একটু সময় আমারে দাও, আমি মদিনায় যাব। হে মা আমি মদিনায় যাই নবীকে দেখবো। মা ডাক দেয়া বলেন বাবা গো যাইস না রে বাবা, আমি মা অসুস্থ। ওইদিকে আপনার ওয়াইস করুনি চিঠি লিখলেন। কি লিখলেন? চিঠি লিখলেন। চিঠি লিখে আমার নবীজির কাছে পৌঁছাইয়া দিলেন। চিঠির মধ্যে লিখলেন আল্লাহ হাবিব ও মদিনার কামলিওয়ালা, আমি করণ এলাকার বাসিন্দা ওয়াইস করুনি গো, আমি আপনার মহব্বতে পাগল হয়ে গেছি। আমার একজন বৃদ্ধা মা, বৃদ্ধা মা চলতে পারে না, হাঁটতে পারে না, কিন্তু আমি আপনাকে দেখতে চাই। আমি কি এখন আমার মাকে রাখি আসতে পারবো কিনা? আমি কি আপনার কাছে আসতে পারবো কিনা? আল্লাহর নবী জানাইয়া দিলেন, চিঠির জবাব দিয়ে দিলেন, হে ওয়াজ করুনি মদিনায় আসিও না, মায়ের খেদমত করো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মায়ের খেদমত কত গুরুত্বপূর্ণ রে ভাই, এই জন্য বুখারী শরীফের মধ্যে বলেন যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা মান আহাক্কুন নাসি বিহুসনি সুহবাতি ক্বালা উম্মুকা ক্বালা সুম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা আবুকা রাওয়াহুল বুখারী। আল্লাহর পয়গম্বর এই হাদিস শরীফের মধ্যে আপনার 3 বার মায়ের হকের কথা বলছেন। কয়বার?
এবার আপনার ওয়াজ করণীকে আল্লাহর পয়গম্বর নিষেধ করলেন। কি করলেন? আল্লাহর পয়গম্বর নিষেধ করে দিলেন, নিষেধ জারি করে দিলেন, আর জানাই দিলেন ওয়াজ করণী রে একটা সুসংবাদ নাও, আমি নবী জীবিত অবস্থায় যদি দেখা না হয় গো, তুমি যখন মারা যাইবা, কবরে যখন যাইবা, আর আমি পয়গম্বরের রওজার সাথে তোমার কবরের সাক্ষাৎ হয়ে যাবে। এওয়াজ করুনি, তোমার আসতে হবে না, তোমার মায়ের খেদমত করো ভাই গো। এরপরে আপনার এই কথাটা দিয়ে দিলেন। ওয়াজ করুনি আপনার মার খেদমত করতে লাগলেন। মায়ের খেদমত করতে করতে আপনার হঠাৎ করে একদিন আম্মা যান এই পৃথিবী সারিয়া চিরতরের জন্য বিদায় নিয়ে নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়াজ করলেন আম্মা জান যখন পৃথিবী ছাড়িয়ে চলে গেলেন, মায়ের জন্য কান্না করে ভাই গো। যেই সময় আম্মা জান মারা গেলেন, আম্মা জান মারা যাওয়ার আগেই আল্লাহর পয়গম্বর পৃথিবী ছাড়িয়ে চলে গেছেন। এখন ওয়াজ করনির মনে বড় ব্যথা, আখারে আমার নবীও দুনিয়াতে নেই, আমার আম্মা জানও দুনিয়াতে নাই। যাদেরকে মহব্বত করতাম তারা কেউ দুনিয়াতে নাই। আল্লাহর পয়গম্বর মারা যাওয়ার আগে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম কি? খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর অর্ধ জাহানের বাদশা। কোন জাহানের বাদশা? জোরে। অর্ধ জাহানের বাদশা আল্লাহর পয়গম্বরের কাছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলেন, নবী গো, আপনি যখন পৃথিবী ছাড়িয়া চলে যাবেন, নবী গো, আপনার কাছে তো আমরা দোয়া নেওয়ার জন্য আসি। আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পর কার কাছে গো দোয়ার আবেদন জানাবো, কার কাছে দোয়ার জন্য দরখাস্ত করব? নবী গো জানায়া দাও। তখন আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, দেখুন গো বাজান, মায়ের খেদমত করলে আল্লাহ তাআলা কোন দিকে সম্মান বাড়ায় দেয়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, উমরের জবাবে উত্তর দিলেন। উমর বললেন, নবী গো, কার কাছে দোয়ার দরখাস্ত করব আপনি যাওয়ার পরে? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, হে আমার সাহাবী উমর, যখন আমি দুনিয়াতে থাকবো না, ইয়ামেনের এক বাসিন্দা, করণ এলাকার বাসিন্দা, এক আল্লাহর পাগল ওয়াইস করণী নামে এক পাগল মদিনাতে আসবে, তার কাফেলা নিয়ে আসবে। আর ওই কাফেলার মধ্যে যিনি আমির থাকবে, যিনি প্রধান থাকবে, সেই থাকবে ওয়াইস করণী। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওমর কার কাছে বলতেছেন? কথা বুঝেন নাই? নবীর কাছে বলতেছেন ওমর। আর আল্লাহ নবী কার কথা বলতেছেন? কার কথা? ওয়াইস করণী। আল্লাহ পয়গম্বর ডাক দিয়ে বলেন, ওমর, করণ এলাকার বাসিন্দা মদিনার মধ্যে একটা কাফেলা নিয়ে আসবে, আর ওই কাফেলার যিনি প্রধান হবে সেই হবে ওয়াজ করণী। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
ও আল্লাহর পয়গম্বর তাকে আমি চিনব কি করে? আল্লাহর পয়গম্বর বর্ণনা দিলেন, তার চেহারার দিকে তাকায় দেখবি, সে যখন কথা বলবে গো, তার সামন দিয়ে কোনো দাঁত থাকবে না। জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার পয়গম্বর চোখের পানি জড়াইয়া ডাক দে, ওমর আমি নবীজির মহব্বতে রে, এ ওমর আমি নবীজির মহব্বতে তো তোমরা কেউ দাঁত পালাইয়া দাও নাই, কিন্তু আমি নবীকে ওয়াজ করনি দেখে নাই, মায়ের কারণে আসতে পারে নাই, কিন্তু আমি নবীর মহব্বতে দাঁত পালাইয়া দিছি। এইভাবে আমার নবী বর্ণনা দিলেন। এই উমর, যদি কোনো সময় কোন এলাকার বাসিন্দা হতে যদি কোনো কাফেলা আসে গো, ওই বাসিন্দাকে তালাশ করবা, কোন এলাকার বাসিন্দার কাফেলাকে তালাশ করবা, ওই কাফেলার মধ্যে যিনি প্রধান থাকবে গো, যার নাম ওয়াসকুরুনি থাকবে, তার কাছে যাইয়া দুটি হাত বাড়াইয়া দোয়া চাইবে, দুটি হাত বাড়াইয়া দোয়া চাইবে। সেই ওয়াসকুরুনি যার জন্য যে দোয়া করবে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল কইরা নিবে। মেরে ভাই, আল্লাহ তাআলা উমরের ব্যাপারে বলতেছিলেন, আল্লাহ তাআলা উমরের ব্যাপারে বলেছেন, নবী গো, আপনার পরে যদি কোন নবী আমি দুনিয়ায় পাঠাইতাম, তাহলে আমার উমরকেই নবী বানায়া পাঠাইতাম, ঠিক কিনা? যে সাহাবীর আল্লাহর দরবারে এত মান মর্যাদা, যে সাহাবীর এত দাম, আল্লাহর পয়গম্বর বলেন, ও উমর, কোন এলাকার বাসিন্দা ওয়াইসকুরুনি নামে একজন কাফেলা নিয়ে আসবে, আর তার কাছে যাইয়া দুয়ার দরখাস্ত করবে। যখন আপনার খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত পাইলেন, রাষ্ট্র পরিচালনা করতেছিলেন, ইয়ামেন থেকে যত কাফেলা আসে প্রত্যেক বছর ওই কাফেলার ভিতরে ওয়াইসকুরুনিকে তালাশ করেন, পান না। যখন হজের মৌসুম আসলো, হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হযরত ওমর বললেন, হে আসলাম, যাও গো, তুমি গিয়া দেখো মদিনার আশেপাশে কোন ইয়ামেন থেকে কোন কাফেলা আসছে কিনা। হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন কাফেলা তালাশ করার জন্য। একজন লোককে জিজ্ঞাসা করলেন, ইয়ামেন থেকে কোন কাফেলা আসছে কিনা? একজন বলে, হ্যাঁ, এই কাফেলাটাই ইয়ামেন থেকে আসছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই কাফেলার ভিতরে এমন নামে কোন এক লোক আসেনি, ওয়াসকুরুনি নামে কোন লোক আসেনি গো। এবার একজন আল্লাহর মায়ার বান্দা ডাক দিয়া কয়, হ্যাঁ, এই কাফেলার ভিতরে ওয়াইসকুরুনি আছে, তিনি হলো এই দলের প্রধান। জুড়ে বলি সুবহানাল্লাহ। আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লেট করলেন না, দৌড়ে আপনার খলিফাতুল মুসলিমিনের দিকে রওনা দিয়া দিলেন। গিয়া খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়া বললেন, হে উমর, ও উমর, হ্যাঁ, ইয়ামেন থেকে একটা কাফেলা মদিনায় আসছে গো। এই কাফেলার ভিতরে যিনি প্রধান, তার নাম হইল ওয়াসকুরুনি। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা পাগল হয়ে গেলেন। আল্লাহু আকবার। যেই নবী আমাকে মৃত্যুর আগে বলেছিলেন ওয়াইসকুরুনির কাছে যাই দোয়া নেওয়ার জন্য, দোয়া লওয়ার জন্য, আল্লাহু আকবার। এবার তো সময় হয়ে গেছে। এবার আপনার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, হে আসলাম,
ঘোড়া রেডি করো গো, হে আসলাম ঘোড়া রেডি করো, এক্ষুনি আমি যাব, এক্ষুনি আমি যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া নিয়ে আসলামকে নিয়ে ওই ইয়ামেনের কাফেলার দিকে রওনা দিলেন। ইয়ামেনের কাফেলার সামনে যাওয়ার পরে, ইয়ামেনের কাফেলার সামনে যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, এই কাফেলার প্রধানকে দাঁড়ায়া যাও। একজন আল্লাহর মায়ার বান্দা দাঁড়ায়া গেছেন, দাঁড়াইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করুণীর চেহারার দিকে তাকায়া রইলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ কইলে কেউ শুনবে নাকি?